ছোটোবেলাতে মাকে হারিয়েছি। আর মাকে ছাড়া শুধু বাবা আর এক ভাইকে নিয়ে আমার সংসার। ভাই আর বাবাকে নিয়ে চলছে। তো আমাদের পরিবারে কিন্তু খুবই দুরবস্থা, আমরা খুবই গরিব। টাকা পয়সা দেওয়ার মতো কেউ নাই, কোনো রকম করে চলছি, খাচ্ছি। আর আমি একটু একটু করে বড় হচ্ছি। আমার ভাইও কিন্তু এখনও রোজগারি হয়নি। তো বাবা কোনো রকম কষ্ট ভোগ করে আমাকে খাওয়াচ্ছেন, পড়ালেখা করাচ্ছেন। একটু আমি আস্তে আস্তে বড় হচ্ছি, বুঝতে শিখছি। টাকা পয়সার কারণে কিন্তু আমার ভাইকে আমার বাবা কোনো পড়ালেখা করাতে পারেন নাই। আমার ভাইও রোজগারি হয়নি। শুধুমাত্র বাবার কিছু কিছু ইনকামে বিভিন্ন মানুষের কাছে হাত পাতেন। তো কোনো রকম করে আমাদের সংসারটা চালাচ্ছেন। আমরা দুই ভাই বোনকে নিয়ে বাবা বড় বিপদে আছেন। তো অল্প অল্প করে একটু একটু করে আমি এখন বড় হয়েছি। আমার এখন একটু বোঝার বয়সও হয়েছে। আমার বাবা আমাদের জন্য যে কতটা কষ্ট করছেন সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আসলে বাবার কষ্ট দেখে সহ্য করতে পারি না। কখনো কখনো রুমের দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করি। কারণ মা না থাকলে যে কত কষ্টে জীবনযাপন পার করতে হয় সেটাই আমি বুঝতে পারছি। পাড়া প্রতিবেশী সবাই আমাকে অন্য চোখে দেখে। আমি তো মেয়ে মানুষ, মা ছাড়া শুধুমাত্র বাবা আর ভাইকে নিয়ে সংসারে আছি। তো যে যেটা বলবে না সেটাই বলে, যে যেটা করবে না সেটাই করে। সবার নজর একটু অন্যদিকে। আমাকে নিয়ে সবাই একটু অন্যরকম চিন্তা ভাবনা করে। তো আমি এসবে কান দেই না, শুধুমাত্র পড়ে আছি বাবা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে। তো কোনো রকম ম্যাট্রিক পরীক্ষাটা দিয়েছি। এখন বাবা চিন্তা করছেন আমাকে বিয়ে দেবেন। তো বাবা খুঁজতেছেন ভালো একটা পরিবারে তো বিয়ে দিতে হবে, কারণ বাবা অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছেন আর অনেক কষ্টে আমাকে বড় করেছেন। এখন যদি একটা ভালো পরিবারে বিয়ে না দিতে পারেন তাহলে আমি আবার বাবার ঘাড়ে এসে পড়ব, এই রকম হয়ে যাবে। তো বাবা সেটাই চিন্তা করে কিন্তু একটা ভালো পরিবারে আমাকে বিয়ে দিতে চাইছেন। তো বাবা খুঁজতে খুঁজতে একটা বর জোগাড় করলেন। তো ওরা দেখতে আসলো, আমাকে বিয়েও হয়ে গেল। খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ে হয়ে গেল। আমার বর কিন্তু বিদেশে থাকে। তো একজন বিদেশগামী জামাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। কত খুশি! আর সকলেই কিন্তু অনেক খুশি হয়েছেন, অনেক আনন্দিত যেন বিদেশগামী একজন স্বামী আছে আমার। এজন্য কিন্তু সবাই অনেক আনন্দিত। তো শেষ পর্যন্ত বিয়েটা হওয়ার পর কোনো রকম চলছিল, কিন্তু কোনো রকম বলতে কেমন অত্যাচার শুরু হয়ে গেল। বাবার বাড়ি যাও, বড় করে আম কাঁঠাল নিয়ে আসো, তারপর হচ্ছে ইফতারি বড় করে খাবো, তারপর বেশি বেশি করে টাকা আনবে বাবার বাড়ি থেকে। বিদেশি জামাই দেখে বিয়ে দেওয়ার পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এক তো মাকে ছাড়া কষ্ট করে বড় হয়েছি, সারা জীবন কান্না করতে হয়েছে। আর এখন সব থেকে বড় মারাত্মক কান্নায় পড়ে গেছি, কারণ জীবনের শেষ স্টেপই কিন্তু এটাই। কারণ বাবা অনেক দুঃখ কষ্ট করে বড় করেছেন, বিয়ে শাদি দিয়ে সব কিছু শেষ করে দিয়েছেন। আর এখন হচ্ছে আমার লাইফ এখানেই সেটেল করতে হবে। তো আমি যদি এখানে লাইফ সেটেল করতে যাই, আমি নিজেই বুঝতে পারছি যে কত কষ্টে আমি পড়ে গেছি। এখন আমি বাবাকেই বা কী বলবো আর কি করব। আসলে কষ্টের কথা কাউকে বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। অন্যের কাছে হাত পেতে বাবা কোনো রকম আমাদেরকে খাইয়েছেন, শিখিয়েছেন, বড় করেছেন, পড়ালেখা করিয়েছেন। এখন কি করে এত বড় বড় ধাপ আমার বাবা সামলাবেন, এটাই আমি এখন চিন্তা করি। তো আমার সংসারের জন্য সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই বিদেশি জামাইটা। আসলে বিদেশি জামাইটা যদি বুঝতে পারতো তাহলে কিন্তু আমার কপালে এমন দুঃখ কষ্ট থাকতো না। উনি যদি আমাকে শুধুমাত্র বউ মনে করতেন তাহলে অনেকটা কষ্ট কিন্তু কমে আসতো। কিন্তু বউ মনে না করে ওরা আমাকে চাকরের মতো মনে করে। শুধুমাত্র জামাই যদি আমাকে বউ মনে করতো তাহলে মনে হয় জীবনটাই সার্থক হয়ে যেত, আমার বাবাকে এত কষ্ট করতে হতো না। তবে মেয়ে হিসাবে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি, আমি কি অন্যায় করেছি, আমি সেটাই বুঝতে পারছি না। আর যদি আমার মা থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমার মায়ের কাছে আমি দুঃখ কষ্ট শেয়ার করতে পারতাম। আর
এই কষ্টের কথা যে আমি কাউকে বলতেও পারি না, শেয়ারও করতে পারি না, এজন্য আমার আরও বেশি কষ্ট। আমি বাবাকে ওদের কথা কি করে বলবো যে ওরা বড় করে ইফতারি খেতে চায়, ওরা গ্রামের মানুষ নিয়ে ইফতারি খেতে চায়। আমার বাবা কোথায় থেকে এত টাকা জোগাড় করবেন, কি করে এদের মুখ রক্ষা করবেন? এরা যে এত বড় বড় খাবার খেতে চায়, এদেরকে কোথায় থেকে খাওয়াবেন? এরা যদি একটু বুঝতে পারতো যে আমিও আরেকজনের মেয়ে, আরেকজনের সন্তান, আমি এঘরের বউ হয়ে এসেছি, আমার যদি এই সম্মানটুকু ওরা দিয়ে দিত তাহলে এসব কোনো কিছুরই প্রয়োজন হতো না। আসলে ওরা এটাই বোঝে না যে আম কাঁঠাল আর ইফতারি আর পিঠাপুলি এসব খেয়ে যে ওরা বড়লোক হতে পারবে না, ওরা তো এটাই বুঝতে পারছে না। অযথা পয়সা নষ্ট আর আমার জীবনটা নষ্ট মাঝখানে। তো ওরা যদি এই এই জিনিসটা বুঝতে পারতো তাহলে সমাজের অনেক অন্যায় কিন্তু কমে যেত বউদের সাথে। কিংবা আজকে আমি কারো ঘরের বউ, কাল আমার সন্তান কারো ঘরের বউ হবে, আমার মেয়েটা কারো ঘরের বউ হবে। আজকে আমার সাথে এরকম করা হচ্ছে, কালকে আমার মেয়ের জামাইও কিন্তু আমার মেয়ের সাথে এরকম করবে, আমার বোনের জামাইও কিন্তু আমার বোনের সাথে এরকম করবে। তো এরকম অন্যায় ধরে রাখলেই কিন্তু অন্যায় বাড়তেই থাকবে, এগুলোর কোনো প্রতিবাদ কেউ করে না। এই কষ্টে আমি জানি কত কষ্টে আমার দিনকাল যাচ্ছে, আর কে এই কষ্টের সমাধান করবে? তো কান্না করা ছাড়া কিছুই করার নাই, আর কাউকে কিছু বলারও নাই। আজকে যদি অনেক টাকা পয়সা থাকতো হয়তো স্বামীর বাড়িতে একটু সুখে থাকতে পারতাম, কিন্তু এটা তো কোনো সমাধান হলো না। হয়তো আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমি এনে দিলাম, তো কতদিন এরকম করে আমি আমার স্বামীকে টাকা পয়সা এনে দেব? এরকম করে তো চলবে না, কারণ আজকে আমার বেলায় এরকম চলছে, কালকে কিন্তু আমার মেয়ের বেলায়ও এরকম চলবে। তো শুধু কি আমার মেয়েকে যখন বিয়ে দেব তখন কিন্তু আমিও কারি কারি টাকা দিতে হবে আমার মেয়ের জামাইকে? তো এরকম করে কি জীবন পার হবে? এরকম করে জীবন চলবে না। তো সমাজ থেকে এটা আসলে সকলেই প্রতিবাদ করা উচিত, কারণ আমার মতো কষ্ট যেন কেউ না পায় এই ব্যবস্থা কিন্তু সকলকেই এগিয়ে আসতে হবে। কারণ সকলেরও মেয়ে আছে, সকলেরও বউ আছে, এটা সবাইকে বুঝতে হবে। আর একটা সংসারে বউ যদি খুশি না থাকে তাহলে ওই সংসারে কখনো শান্তি আসে না, ওই স্বামীও কিন্তু সুখে থাকে না। আর যদি সংসারে বউ খুশি থাকে সংসারও কিন্তু খুশি হবে, সবাই খুশি থাকবে। বউ চায়, একজন অন্য ঘরের মেয়ে কিন্তু চায় সবাইকে নিয়ে সুন্দর করে খেতে, সুন্দর করে চলতে। তো সবাই যদি ওর ভালোবাসা কেড়ে নিতে না পারে, সুন্দর করে ওকে নিয়ে মিলিয়ে চলতে পারে, একটু মানিয়ে চলতে পারে, তাহলে তো ওই মেয়েটাও কিন্তু ভালো থাকে সারা জীবন। ওই মেয়েটা কিন্তু স্বামীকে ছেড়ে কখনো যেতে চায় না, কারণ ও জানে যে বিয়ের পরই কিন্তু স্বামীর বাড়ি সব থেকে আপন। তো এরকম অন্যায় অত্যাচার করলে কারো মেয়েই কিন্তু স্বামীর বাড়িতে টিকবে না। তো এরকম অন্যায় করা থেকে বিরত রাখতে হবে এই ধরনের মানুষগুলাকে। আসলে প্রতিবাদ করলেই কিন্তু সব কিছু ঠিক হয়, প্রতিবাদ না করলে আমার মতো মাহারা মেয়েরা অনেক কান্না করবে। আর আজকে আমি মাহারা মেয়ে, কিন্তু সব সময় তো মাহারা মেয়ে ছাড়া যাদের মা আছে তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে। তো পৃথিবীতে এই জিনিসগুলাই কিন্তু ঘুরে 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 আবার চলে আসছে। যেরকম আগে পরিবর্তন হয়নি ওই রকম কিন্তু এখনও পরিবর্তন হচ্ছে না, এইরকম করে চলছে পৃথিবীটা। তো আমাদের কালচারে কিন্তু এরকম আছে, হয়তো অন্যান্য দেশের কালচারে এরকম নাই। আমি বলছি হয়তো নাও থাকতে পারে, কারণ পৃথিবীতে দেখা গেছে যে সুখী থাকতে হলে অবশ্যই নিজের বউকে প্রায়োরিটি দিতে হবে। আর যদি নিজের বউকে প্রায়োরিটি দিতে না পারো তাহলে ওই সংসারে কখনো সুখ আসবে না। আর নিজের সন্তানরাও কিন্তু একসময় বাবাকে পছন্দ করে না, কারণ অশান্তিতে যে মা থাকে বাচ্চারা কিন্তু দেখে দেখে একসময় শিখে যায়, ওই বাচ্চারাই কিন্তু ওই বাবাকে একসময় আর পছন্দ করে না। কারণ মায়েরা যদি ঠিক না থাকে সংসারের সন্তানরা দেখে দেখে কিন্তু শিখে যায়। তো এইরকম করে আমার মতো যেন কারো জীবন না যায়, কারো জীবনে যেন এরকম কষ্ট না পেতে হয়। আসলে অনেক কষ্ট লাগছে কথাগুলো বলতে। আর যদি আমার মা থাকতেন হয়তো আমি একটু শান্তিতে থাকতে পারতাম, আমার কষ্টটা একটু আমার মায়ের সাথে শেয়ার করতে পারতাম। আসলে অনেক কষ্ট লাগছিল কথাগুলো বলতে। ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।
সকলের অনেক সাপোর্ট আর ভালোবাসায় আমার চ্যানেলটা আজ পর্যন্ত এত দূর এগিয়ে আসছে। সকলে আরও বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।